প্রিয় ও স্নেহের ক্লাস সেভেনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস সেভেনের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30, সময় তোমার থাকে 1 ঘন্টা। কবিতা থেকে থাকবে ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা। আর গদ্য থেকে থাকবে পাগলা গণেশ, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। আর ব্যাকরণ থেকে থাকবে বাংলা ভাষার শব্দ। আর শোয়েক পাঠ মাকু থেকে থাকবে প্রথম ও দ্বিতীয় অধ্যায়। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে তোমরা এই মুহূর্তে সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চিনবে তারা পৃথিবীটাকে, ভুবনটাকে, জীবনটাকে, জগৎটাকে, ভুবনটাকে। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3439 খ্রিস্টাব্দে। কোকোনাট শব্দের অর্থ হলো লাল পদ্ম। কয়েকটি গুলির আওয়াজ, যেখানে তা শোনা গিয়েছিল বিন্নিধানের মাঠের ধারে। রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম অয়েল পেন্টিং ছিল গার্লস অ্যান্ড দ্য ডগ। খোকনের বাড়ির সামনে কী গাছ ছিল? ইউক্যালিপটাস। কুতুব মিনার হলো 5 তলার। পাগলা গণেশের আশ্রয় নিয়েছিলেন কোন গিরিগুহায়? হিমালয় পর্বতের। বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে? উত্তর হবে বসন্ত - শরৎ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন আলাউদ্দিন খলজি। প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানায়। প্রদত্ত কোনটি বানান ভুল? সূর্য। নিচের কোনটি দেশি শব্দ? চাল। 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 8টি। পদ্য লেখা সহজ হবে না কখন? ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ হবে না। গণেশ কোথায় কি পড়াতেন? গণেশ কলকাতা সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কোথায়? বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। গার্লস অ্যান্ড দ্য ডগ কিসের নাম? রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্লস অ্যান্ড দ্য ডগ। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। ঘড়িয়ালাকে সোনাটিয়া কী খেতে দিয়েছিল? ঘড়িয়ালাকে সোনাটিয়া 1 মুঠো মুড়ি, লজেন্স জুস আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি। মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর লেগেছিল। সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? সোনাটিয়া দুটো নতুন প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। তিনি দেখে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। চিনবে তারা ভুবনটাকে। ভুবন বলতে কি বোঝানো হয়েছে? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কিভাবে ভুবনটাকে চিনবে? ভুবন বলতে বিশ্ব প্রকৃতি অর্থাৎ মহাবিশ্বকে বোঝানো হয়েছে। তারা বলতে বোঝানো হয়েছে তাদের, যারা কান পেতে ও মন দিয়ে পৃথিবীর সকল ঘটনার মধ্যে থেকেই ছন্দ শুনতে পায়। এই বিশ্ব প্রকৃতি হলো ছন্দময়। প্রকৃতির সব কিছুই চলে ছন্দের মাধ্যমে। পাখির কাকলি, ঝিঝির ডাক, নদীর স্রোত, গাড়ি বা জলযানের এগিয়ে চলা সবেতেই বিরাজ করছে ছন্দ। তবে এই ছন্দ ধরতে হবে, অর্থাৎ অনুভূতির মাধ্যমে তাকে গ্রহণ করতে হবে। এর জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আত্মোপলব্ধি। এই বোধ না থাকলে প্রকৃতির ছন্দকে মানুষ বুঝতে পারে না। এই ছন্দ অনুভব করার জন্য দরকার মন্দ কথায় কান না দেওয়া আর মনের মাঝে কোনো দ্বন্দ্ব না রাখা। যারা এমন কাজ করতে পারবে তারাই প্রকৃতির ছন্দ অনুভব করতে পারবে। ছন্দকে মনের মধ্যে গ্রহণ করার মাধ্যমে তারা ছন্দের সংকেত বুঝতে পারবে এবং এভাবেই তারা ভুবন বা জগৎকে চিনবে। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। হিমালয়ের প্রসঙ্গ এলো কেন? হিমালয় যে নির্জন জায়গা নয় তা কিভাবে প্রমাণিত হয়? 200 বছর বয়সী গণেশ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের বাড়াবাড়িকেই সভ্যতার সংকট বলে মনে করেছিলেন। তাই অনেক চেষ্টা করেও তিনি যখন দেখলেন কালের চাকার গতি উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন তিনি সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের এক গিরিগুহায় আশ্রয় নেয়। তাই গল্পে হিমালয় এর প্রসঙ্গ এসেছে। আপাত দৃষ্টিতে হিমালয়কে খুব নির্মল জায়গা বলে মনে হলেও গণেশ জানেন তা সহজ সত্য নয়, কেননা তখন এভারেস্টের চূড়া সেখানে হয়েছে অবজারভেটরি, কেমিস্ট্রি ল্যাবরেটরি তৈরি হয়েছে।
নামকরা অনেক নির্জন জায়গায় এখন মানুষের চলাচলের নির্জনতা হারিয়েছে। K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর সব জায়গাতেই কোনো না কোনো গবেষণার প্রতিষ্ঠা হয়েছে। সমুদ্র তলেও চলছে নানান পরীক্ষা নিরীক্ষা। তাই পরিষ্কার বোঝা যায় ভূপৃষ্ঠে, ভূগর্ভে, অন্তরিক্ষে কোথাও নিবিড় নির্জনতা নেই। বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কী ছিল? প্রবাসে থাকাকালীন কবি এক মুহূর্তের জন্য তার অতি প্রিয় বঙ্গভূমিকে ভুলতে পারেননি। তাই বঙ্গভূমির প্রতি তার প্রথম প্রার্থনা ছিল মা যেন দাস অর্থাৎ কবিকে মনে রাখে। এই প্রার্থনাকে তিনি মিনতি বলেছেন। আমি প্রথম শুরু করি। কে কি শুরু করেন, কিভাবে শুরু করেন? বিখ্যাত চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিক্ষা রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙে কাজ শুরু করেন। যেহেতু তখনও শান্তিনিকেতনের কলা বিভাগে অয়েল পেন্টিং চিত্র মাধ্যমটির সূচনায় হয়নি, তাই রামকিঙ্করের এ ব্যাপারে চরম কৌতূহল ছিল। তাই তিনি চিত্র সামগ্রীর দোকানে গিয়ে বলেন, অয়েল পেন্টিং করব, কী রং আছে, কিভাবে করতে হয় দেখান। তারা অয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতি তাকে বলে দেন। এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামে একটা ভালো তেল রঙের কাজ করেন। মূর্তি গড়ার ইতিহাস খুব মজার। কোন ব্যাপারটি কেন মজার? ছেলেবেলা থেকে মূর্তি গড়ার প্রতি রামকিঙ্কর বেশ টান ছিল। এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়া যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো, তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোড়মে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে ওপরের মোড়াম ধুয়ে রাস্তার নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানারকম পুতুল তৈরি করেছিলেন। কবি যখন ছবি আঁকেন তখন কী ঘটনা ঘটে? কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায় অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করেন। মাছরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকার নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সব কিছুর ওপর দৃষ্টি রাখে, আর রং তুলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে। এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছে? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? বনফুলে লেখা খোকনের প্রথম ছবি পাঠ্যাংশে অন্তর্গত উদ্ধৃত অংশটি খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনকে বলেছে। নকল করা ছবি নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ছবিকে বোঝানো হয়েছে। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতির যে ছবি খোকন এঁকেছে তা সবই দেখে আঁকা। সেখানে নিজস্বতার অভাব লক্ষ্য করেই লখনৌ এর বিখ্যাত চিত্রকর খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি বলেছেন। একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনিকে কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া তার সম্ভব হয়নি কেন? তিনি হলেন সুলতানি যুগের খলজি বংশের অন্যতম সম্রাট আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন চেয়েছিলেন কুতুব মিনারের চেয়ে উচ্চতম মিনার বানাতে। তাই তিনি কুতুবের চেয়ে দ্বিগুণ ঘের দিয়ে একটা মিনার বানাতে শুরু করেন। ইতিমধ্যে আলাউদ্দিনের মৃত্যুর ফলে মিনারের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু যদি না কাজ বন্ধ না হতো তবে তার এই স্বপ্ন সফল হতো কি না বলা মুশকিল, কারণ কোনো স্থাপত্য শিল্পের মূল সূত্র অপটিমাম সাইজটি এক্ষেত্রে মানা হয়নি। কালিয়ার বন কোথায়? সেখানে কীভাবে যেতে হয়? সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুশুনির মাঠ। আগে সেখানে ডাকাত পড়তো। এই মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনি হেঁটে যেতে হয়, পিছন ফিরতে নেই। কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলেই বিপদ। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে। যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ। তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। তদ্ভব শব্দের একটি উদাহরণ হলো কাঠ, কাষ্ঠ থেকে কাঠ। কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো? চন্দ্র, ডাক্তারখানা, ফোন। চন্দ্র তৎসম, ডাক্তারখানা মিশ্র, ফোন খণ্ডিত শব্দ। তদ্ভব, তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্টি হয়েছে। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাওয়াত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।